নমস্কার। নমস্কার। সীমার ন্যাচারাল ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বটা আমি শুরু করছি। তো এখন আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, মা আছে বাড়িতে। আমরা যাব আয়ুষকে নিয়ে একটু ডাক্তারের কাছে। আয়ুষের শরীরটা খুব খারাপ, ডাক্তারের কাছে নিয়ে যাব। আর বাপিরও শরীরটা বিশেষ ভালো নেই, বাপি আর আয়ুষ দুজনেই যায়। তো দুজনেরই যেহেতু শরীর খারাপ, ওই জন্য আজকে আমি যাচ্ছি সাথে। এর অনেকদিন ধরেই তো সমস্যাটা আছে, ফটো করছে, ফটো ঠিকঠাক হচ্ছে না, ডাক্তার বলছে। তা মাস দুই ধরে প্রবলেম হচ্ছে, তারপর দুদিন ধরে ফের কাশি জ্বর হচ্ছে। একে নিয়ে একটু কলকাতা যাবো একটা ডাক্তারের কাছে। আর আমার তো একটু প্রবলেম আছে, শরীরটা খুব ভালো লাগছে না। তো সঙ্গে মেয়েকে নিয়েছি, প্রিয়াঙ্কাকে, তিনজনে যাই, একটু ভালো লাগবে গল্প করতে। আর আয়ুষটা কালকে রাতে ভালোই জ্বর এসেছিল, এখনো গা গরম, খুব কমজোরি আছে, ভাতও খেতে পারিনি সঙ্গে নিয়ে ভালোভাবে। বেরোচ্ছি। ওটো টাটা। সাবধানে থাকো। হ্যাঁ, সাবধানে যাবে সবাই। টাটা টাটা। অনেকটা টাইম একা থাকতে হবে, কারণ ওরা বাবুকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছে রুবি হসপিটালে। এখন আমি বাড়ির কাজগুলো সেরে নিই, সকালে রান্না খাওয়া করে ওদেরকে পাঠাচ্ছি। এবার বাকি কাজ, এঁটো বাসন, জামা কাপড় কাচা, তারপরেও আছে ফোনের কিছু কাজ, সেগুলোই একা একা সেরে নিই। একা থাকলে কেমন বোকা বোকা লাগে। আকাশের পরিস্থিতি ভীষণ খারাপ, একলা বাড়িতে আছি আর আকাশ একদম কালো হয়ে মেঘ করেছে আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশ ডাকছে। জানি না ঝড় বৃষ্টি কতটা হবে, কিন্তু এখন যে পরিস্থিতি, এখন বাইরের দিকে যাব, আকাশে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মেঘ। এখন ওই 2টো বাজতে যাচ্ছে প্রায়। আমি কুকিং ভিডিওটা আপলোড দিচ্ছিলাম, তার মধ্যে এত মেঘ করেছে আর আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যার কারণে আমি সব দিকে জানলা দরজা প্রায় বন্ধ করে এই একটা রুমের জানলা খুলে রেখেছি। কারণ একলা বাড়ি, যদি চারিদিক দিয়ে ঝড়ঝাপটা আসে তখন তো সব দিকে বন্ধ করতে পারবো না, আর হাওয়া ঢুকে গেলে অ্যাজবেস্টার উড়িয়ে নিয়ে চলে যাবে। একদম থমথমে, মনে হচ্ছে সন্ধ্যা পড়ে যাচ্ছে, কিন্তু না। বাইরে এবার গেটটা খুলে একটু বেরোবো, প্রচণ্ড আকাশ ডাকছে তো বেরোতেও ভয় লাগছে। একটু আগে আয়ুষের বাপিকে ফোন করেছিলাম, বললো আমরা টিকিট করে দাঁড়িয়ে আছি, এখনও ডাক্তারবাবুকে দেখানো হয়নি। আর আকাশের পরিস্থিতি দেখুন, আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে। বাইরের পরিবেশটা, গেটটা খুলেছি, মেঘ করেছিল, বৃষ্টিটা হয়নি, কিন্তু এখন প্রায় অন্ধকার নেমে এসছে, এখনও তাদের দেখা নেই। দেখা যাক কখন আসে। সুরভিদের তো আগেই তুলে দিয়েছি, এখন রাজা রানীকে তুলবো। এই কারা এসছে? আয়ুষ, শরীর কি খারাপ নাকি? ও কোন গাড়িতে উঠে বমি করেছে? কোনো গাড়ি থেকে না, স্টেশনে হঠাৎ করে বমি করছে। দরজাটা একদম ভেঙে গেছে, সেদিনকার ঝড়েই ভেঙে দিয়েছে। আয়ুষ এসো, চেঞ্জ করো। এখন আমার স্টেশনে বাজারে নেমে বলে পেটে ব্যথা করছে। এখন বাজে সকাল 7টা, তো আকাশ একদম চোখ বন্ধ করে আছে। সারা রাত বৃষ্টি ঠিক হয়, টিপ টিপ করে একটু 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 বৃষ্টি হয়েছে। উনুনে জল জমেছে, উঠানে জল জমেছে, আমাদের বেরোনোর পথ বন্ধ একদম, বাইরেও বেরোতে পারবো না। এখান থেকে নামলেও আবার বৃষ্টিতে ভিজে যাব। 2-1 দিন বেশ গরমের রেশ দেখা যাচ্ছিল, কুয়াশা পড়ছিল না, ভোরবেলা থেকেই একটা গরমের ভাব বোঝা যাচ্ছিল। আজ কিন্তু সেটা হয়নি, মানে আমাদের সোয়েটার গায়ে দিতে হলো,
আর ওই যে কুয়াশা পড়েছে, আর একটু বৃষ্টি হতেই ওই যে বক নেমেছে মাঠে, একটা দেখা যাচ্ছে ওধারে আরও ঝাঁক বেঁধে আসছে। তো আমি তো মানে বেরোতে পারছি না যে একটু ক্যামেরা নেব, দেখি নিতে পারলে অবশ্যই দেখাবো আপনাদের। ইয়ে বড় বড় বকগুলো আসেনি? বড় বড় বকগুলো এখন আসেনি জানিস তো, আসলে কি সুন্দর দেখায় বলতো, এক ঝাঁক একেবারে গায়ে। আগে এসেছিল ভিডিওতে ক্যামেরা নেওয়া যায়নি। আয়ুষও আমার সাথে দাঁড়িয়ে আছে এখানে, ও বেরোতেও পারছে না, ঘরের মধ্যে কারেন্ট নেই, মশাও কামড়াচ্ছে, আমার পিছনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, সকাল সকাল হাত ধুয়ে বসে আছে? ও বাবা, কত কি খাবার আসছে! কি বানিয়েছে দিদি? ডিম টোস্ট। ডিম টোস্ট? ও দুটো খেয়ে নিবি, তারপর টিভির দিকে হাত দিবি। দিদির কই? না আমি খাই না, হ্যাঁ, আমার ভালো লাগে না হতো। তা দুজনের বানাবি তো? না ও খাবো না, ভাত খাবো। তো তুই বাটার দিয়ে বানিয়ে খা। না ও খাবো, ভালো লাগছে না আমার, ওর শরীরটাও। তা ওর একটা একটা নে নে, দুটো খা। না তুমি খাও বাবা, গরম জল করে দিয়েছি। কেমন বানিয়েছে দিদি? এমানু, কালকে এক প্যাকেট রুটি নিলি না? আছে যে খাবে বানিয়ে দেবো। তা তুই খালি না কেন? আমি ভাত খাবো, আমার সেই আলুর ডাল আছে, ও বাবা, ভাত খাবো। ও সেই আলুর ডাল দিয়ে ভাত খাবে? আমি আর ভাতটা বেশি। তা ভাত খাবি দেখি, একটা খা। না আমি ব্রাশ করিনি এখন, আমি ঘুম থেকে উঠেও আমার বললো যে দিদি খিদে লেগেছে, তাই আমি বানিয়ে দিলাম। তো খা, আমার পরে ইচ্ছা হলে বানিয়ে খাবো। বাইরে যা ওয়েদার, বাইরে তো বেরোনোও যাচ্ছে না। যাবে না আজকে, কিভাবে যে রান্না বান্না হবে এই একটা সমস্যা, আর গ্যাসও পাওয়া যাচ্ছে না এখন। গ্যাস আর বুক, সারা দেশের পাওয়া যাচ্ছে। গ্যাস এসছে খবরে দেখাচ্ছিল। হ্যাঁ গো, গ্যাস আর বুক করার চেষ্টা করলে? দেখো 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 ওয়েদারের কি বিচ্ছিরি অবস্থা, টিপির টিপির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এর মধ্যে তো কাঠ এনেও রান্না করা যাবে না, না, কালি করা যাবে না। কারি করা যাবে না। কি হবে? ঠিক আছে চিনি মিনি। টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, আর ঘাসগুলো কি সবুজ দেখাচ্ছে, ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে। বাইরে বেরিয়ে যে একটু নেবো, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, চকচকে একদম। কিন্তু জোরে হচ্ছে না, না, সারা রাতই এরম করেছে। আর এই বৃষ্টিতে ভেজে যায় বেশি, ভিজে যেতে হবে গেলে। নিম্নচাপ করেছে। ওই যে চুগলি চুগলি ওই গেছে আজকে। আর মুড়ি বিস্কুট দিলে তো কাদার সাথে লেপে যাবে একদম। ওই বারান্দার সামনে দিতে হবে। দেব এখন, দেখি আসুক এদিকে। বৃষ্টি খুব আস্তে আস্তে হচ্ছে, রাতে একটু জোরে জোরে হচ্ছিল, এখন খুব আস্তে। তো জায়গায় জায়গায় জল দাঁড়িয়েছে হালকা মাঠে, ওগুলো ফাড়ায় টেনে যাবে। আর ঠান্ডা হাওয়া। সোয়েটার পরতে হবে। এই নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, এই আওয়াজটা আমার খুব পছন্দ, টিপ 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 করে পড়ে। টিপ 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 টিপ। কি আনছো? গরম জল সকাল আমার জন্য? সবার জন্য। সবার জন্য? আয়ুষ খেয়ে নিয়েছে, তোমরা এবার নাও। দেখি দাও। গলা ব্যথা করছিল বলছিলে, গরম জল খেয়ে নাও, চা তো খেতে চাও না। মুড়ি দিয়ে বসে ভালো ঠান্ডা পড়েছে, ভাবি না গলা ব্যথা হচ্ছে না? গলা ব্যথা করছে। পুরো বর্ষাকালের মতো ঝিমঝিম করে বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে। রাজা রানী ঝগড়া করছে বেরোনোর জন্য। আবার কি ঠান্ডা, দরজা খোলা যায় না। না, এখানে একা বসে বসে পড়া মুখস্থ করছে। 2-3 দিন স্কুল টিউশনি সব বন্ধ হয়ে গেছে, মুখস্থ করছে বাবা। অবস্থা খুবই খারাপ, এখনো গুনগুন করে বৃষ্টিই পড়ছে, এখন 10:30 বাজে। আর এই weekend হচ্ছে এই অবস্থা, ওয়েদারের এই অবস্থা, যেন মনে হচ্ছে ভোর হচ্ছে।
আর এরা তো পাগল করে দিচ্ছে আমাদের, আজ এই জলটা বেঁধে গেলে কি করে, জলটা যাওয়ার রাস্তা নেই। রাস্তা কেটে দিচ্ছে। আগে ওই গেটটা খুলে এসো, না তো বেরিয়ে যাবে কোথায়, ওইটা খুলতে হবে। পারবে না, পিন দেওয়া আছে না। ওখানে মাটি দেওয়া না নতুন, তুমি বাগানের ভিতর থেকে যাও। জল জমেছে না, গেটটাও খারাপ হয়ে গেছে, দেখো চাকিয়ে খুলতে হবে, পড়ে যাবে। কোথায় কোথায় দেবো? ওদিকে নাই, জোকের ভয়তে জমা এতটা করে গুটিয়ে রেখেছি। এতটাই কাদা হয়েছে, এখন ইট পাততে হচ্ছে। কি জ্বালা, এবারে ড্রেন কাটতে হচ্ছে। আমার মা সুরভি আর শুকুরির সাথে ঝগড়া করতে, বের করো। জোরে বৃষ্টি হলে সেটা আলাদা ছিল, অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে জল বসছে। যদি লক্ষ্য করে দেখা যায় তাহলে দেখতে পাবেন ওই যে ছোট্ট ছোট্ট যে চারাগুলো, ওগুলো কিন্তু কলমি শাক, আগের দিন ছড়ানো হয়েছে। ওই কলমি শাক কিন্তু বেরিয়ে গেছে। প্রচুর বড় হয়ে যাচ্ছে, আর বৃষ্টি হচ্ছে না। প্রচুর বড় হয়নি, সবে সবে বের হচ্ছে। যাই হোক, এই যে এই ছোট ছোট গুলো সব কিন্তু কলমি শাক। এখানে ধনেপাতার দানা দেওয়া আছে, একটা আমি দেখতে পাচ্ছি। সাবধানে মা। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ছুটেছে একদম ফাঁকা পেয়ে। আমাদের এই দিকটায় তো একদম কেউ আসে না বললেই চলে, একদম ফাঁকা ফাঁকা। তো বৃষ্টি হয়েছে আর কেউ আসছেও না এদিকে, একদম ফাঁকা। কি সুন্দর হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা বেশ। বাইরের ওয়েদারটা এত সুন্দর, ঘরে আমরা এতক্ষণ বসেছিলাম, বুঝতে পারিনি বৃষ্টিটা একটু কমেছে। কমেছে বলতে এখন পড়ছে না। তা বাইরে বেরিয়েছি, যেন মনে হচ্ছে বাইরে আলাদাভাবে এসি লাগানো, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। বৃষ্টিতে ভেজা হয়নি এবছর এখনো, কিন্তু এই যে বৃষ্টিটা হচ্ছে এতে ভেজাও যাবে না। বাড়িতে সবার জ্বর, মার ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, এদিকে আয়ুষের তো জ্বর, আর ওদিকে বাপিরও এরকম কাল রাত্রে থেকে জ্বর এসছে। কোথায় গেছিলে? কত্তা শাক তুলেছো দেখি। আর দাদু শাক খায়? সুগার রুগী? কি শাক খায়? ও বাবা, অনেক আলু পেয়েছে তো, ভালো। তাও ওই কেটে কুটে নেওয়া যাবে যা। কি ওই এমনি ওই পাঁচটা ছাটার নিচে আর নেই। ও, আচ্ছা শাক সেই বস্তা। বৃষ্টির জল একটু পেয়ে রাজারানী যে কি খুশি একদম। রাজা রানী সুরভি শুকুরি ওদের বের করে দিয়েছি। হ্যাঁ, প্রিয়াঙ্কা বলছে মা চল একটু শাক তুলে নিয়ে আসি। এত সুন্দর হয়েছে শাকগুলো, আর দিদা নিয়ে যাচ্ছে, দেখে ওর ইচ্ছা হয়েছে। দিদা নিয়ে যাচ্ছে, আর বৃষ্টির জল পেয়ে একদম চকচক করছে। তা বাপি আর আমি আগের দিন মানে ওই হসপিটাল থেকে আসার সময় কাঁকড়া কিনে নিয়ে এসেছি। ও হ্যাঁ, তোদের ওই কাঁকড়া জন্য- আছে না? এটা হ্যাঁ। কাদা লেগেছে। কাদা লেগে গেছে, আর মাটি কাদায় থাকতে গেলে তো লাগবে। মাটি কাদায় থাকলে লাগবে। তা দেখি, চলো মা তাহলে যাই, দুজন মিলে গিয়ে যেটুকু পারি তুলে নিয়ে আসি। মা তো আর কাঁকড়া দেওয়া জিনিস খায় না, মার জন্য শুধু ভাজা হবে আর আমাদের কাঁকড়া দিয়ে।
আমরা সবাই কাঁকড়া খাই, মা কিন্তু কাঁকড়া চিংড়ি মাছ খায়, কাঁকড়া খাসির মাংস পছন্দ করে না, খায় না। শর্টকাট রাস্তা হয়েছে ওই যে কাদামার না মারিয়ে ওইখান থেকে ওই যে ওই চলো। ওই রাজারানী ভাবছে খাবার নিয়ে এসছে গো, ছুটে এসছে, ছুটে এসছে একদম। ও বাবা, এই তো এই যে এবারে ওরা খাক, আমরা যাই। মা যাচ্ছে, এই যে আমিও যাই, ওরা খাচ্ছে যখন খাক। সুন্দর দেখাচ্ছে দুজনে সাদা সাদা। মা কিন্তু জোঁকের ভয় না করে সজ্জা যাচ্ছে, আমার ভয় করছে, এখন বৃষ্টি হয়েছে, জোঁক ওঠে বড্ড। এই একজন, কি ব্যাপার, এটা গণেশ মামাদের ছাগল, এরা আর বৃষ্টিতে বেরোতে পারিনি, ডাকছেন বসে বসে। বৃষ্টি হয়ে যেন সব নতুন হয়ে গেছে, নতুনের মতো একেবারে। মা, মাটি পোড়া শাকগুলো হয়েছে দেখেছো? ওর এখান থেকে তুলে খেয়েছো? আলু তুলে নেওয়ার পরে গাছগুলো এত সুন্দর হয়েছে, মা ওই তো তুলতেও লেগে গেছে, আমি গিয়েও দেখি হাতে হাতে কটা তুলি। গোড়া শুদ্ধ নিচ্ছ? হ্যাঁ, সব শুদ্ধ নিয়ে বাড়ি নিয়ে ধুয়ে নিতে হবে। দেখেছো এখানে ঝাড়গুলো হয়েছে? একদম, এই ঝাড়গুলো এগুলো লোকে কিনে কিনে খায়, কলকাতার দিকে বিক্রি হয়, আর আমাদের গ্রামে আমরা যেন খেয়ে পারি না। বলো, এক একটা ঝাড় এত বড় বড়, তুলিনি, দেখতে ভালো লাগে বলে। বাহ, ছোটগুলোর কুল কিনারা পাওয়া যায়, বড়গুলোর কোথায় শিকড়, কোথায় বা কিছু পাওয়া যায় না। ওর মধ্যে কতটা তোলা হয়ে গেছে, ওই দিদাটা অনেকটা তুলে নিয়ে গেছে ব্যাগে করে। আমরা ধারে কাছে অত কি করবো, ওরা দূরতে আসে বলে বেশি করে নিয়ে যায়। অল্প করে সব রকম মিলিয়ে নেবো, ওই সাঁচে শাকও দুটো নেবো, নেবে সব রকম খাবে। আমার মা দিদুন যেমন ছিল, শাকটা কোথা থেকে তুলে এনে জোগাড় করবে, তাই না? একদম, যে এত পছন্দ করে। বাপি আসছে, এসেই বললো বৃষ্টি পড়ছে, চলো এই জল মাথায় লাগিও না, জানি এইটাই বলবে এসে। চলো চলো, ঠান্ডা লেগে যাবে, বৃষ্টি পড়বে, এই জল মাথায় লাগিও না, চল 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 করবে এক্ষুনি এসে, খুব জোর আসতে। ওই প্রিয়াঙ্কার কথা একদম সত্যি হয়ে গেছে। হালকা বৃষ্টি পড়ছে না, চলো যাচ্ছি, আমি জানি তো, চলো তাড়াতাড়ি দুজনে মিলে তুলে নাও, নিয়ে বাড়ি চলো। এই ঝিমঝিম করে বৃষ্টি তো, এই বৃষ্টি ভিজলে শরীর খারাপ করবে। এমনি দুদিন ধরে জ্বর আসছে না, একটা ঝাড় ফালিয়ে যথেষ্ট। বেশি কাদা উঠে যাচ্ছে না, গামলি ফেলে ধুয়ে তারপরে মাটি পোড়া শাক, কি মাটি ফোড়া শাক কি বলে, কেন বলেছে মাটি ফাটা থেকে তো বার হয়, মাটি তো লাগবেই। এই কচি কচি গুলো ভালো লাগে, একটু বুড়ো হয়ে গেলে তখন ওই ফুল হয়ে যায়, অতটা টেস্ট হয়। চলো আর ওই শাক করে নেবো তো, না আর তো নেবো, আর নেবো তো শাক না তো রান্না করলে কমে যাবে। কিভাবে হয়ে আছে, অযত্নে বেড়ে ওঠা জিনিস সবসময় সুন্দর হয়, তুই যত্ন করে একটু সেদিন বলবো আমার। কাস্তে আনতে হয়, গোড়া কাটলে হ্যাঁ, কড়াতে গোড়া ধরে কেটে নিলে বেশি কাদা হবে না। আলু কিছুটা তোলা হয়েছে, ওইদিকে এখনো বাকি আছে, আমি 3টে আলু পেয়েছি। তোলা হয়ে গেছে মনে হয়। না না, একটু বাকি আছে, ওই যে ওই স্বল্প কিছুটা বেশ আলু হয় না ভালো, ওই জন্য তো তোলে না। হয়নি। দুধ কুমারের নাম বলতে দুধমান। ওই মাঠে ওগুলো কি শাক হয়েছে? বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে রে, জোরে বৃষ্টি আসছে, তাড়াতাড়ি তুলে নাও। চারিদিকে আকাশে ওয়েদার একেবারে খুব বাজে, নিম্নচাপ করে দিল।
একটা জোরে বৃষ্টি হবে বলে মনে হয়। বৃষ্টি জোরে আসছে। এইবার ডাকা দেখে দেখ। হ্যাঁ ভিজে যাবো, চলো তুমি। তাড়াতাড়ি তোলো তুমি প্রিয়াঙ্কা। হয়েছে হ্যাঁ, আরে শাক ওরকম অনেক দেখতে লাগছে। অনেক বাদ যাবে। হ্যাঁ, বুঝে উঠতে পারছি না, তোলো বড় বড় ঝাড় তো। মাকে দেখো কিভাবে তুলে নিচ্ছে, ধরে উপর দিয়ে টেনে ছিঁড়ে নিচ্ছে। দেখ কচি কচি শাক। এতে কোনো পোকা টোকা কিচ্ছু নেই, শুধু শেকড় কেটে নিতে পারলেই হবে। আলু তুলে নিয়েছে না, আলু সার আছে একটু একটু করে ওরা পাচ্ছে। সার তো আলু গাছ নিয়েই নি, রেখে দেখি। তো থাকে আলু গাছের সার তো থেকে যায়, কারণ ওটা দুবার তিনবার ধরে সার দেওয়া হয় তো লাস্টের সারটা থেকে যায়। আমাদের সেই ন্যাড়াপোড়া করার জায়গাটা। আর ভালো যাওয়ার দরকার নেই, এখানটা হয়ে যাবে, এখানটাই হয়ে যাবে। এখানটা একটুখানি ওই চলো ভিজো না বাঁচবো। বৃষ্টি হচ্ছে না, ধুয়ে গিয়েছে, আর উপরে শুধু মাথাগুলো কেটে নেওয়া। হ্যাঁ, কাদা নেই, সবুজ টুকটুক করছে। ওই কাদাগুলো আগে ধুতে হবে। ওইদিকে টাকা, ওইদিকে টাকা। হ্যাঁ, এসে তুমি একার সাঙ্গন নেবে নাকি? হ্যাঁ, একটু জল পড়লে ছাড়া থাকলে দৌড়ে ছুটে ঢুকে যাবে। ঘুরে ঘুরে কি দেখছো? ভেন্ডির দানা বেড়েছে কিনা তাই দেখছি। না একটু দেরি হবে, ভেন্ডি দানা মোটা আছে তো, এখন তো বেরোয়নি। ওগুলো একটু দেরি হয়। এই আজকে কালকে যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টিটা ঢুকে যাবে না ভিতরে, সব বসে যাবে মাটি। না না, আমি ওতে পা দিচ্ছি না। আর কোপানো মাটি এমনি বসে যাবে, কাদা পায়ে জড়াবে, আচ্ছা, উচ্ছের দানা বার হয়েছে কিন্তু। বেরোবে। এবার এই বৃষ্টিতে সব বেরিয়ে যাবে, উচ্ছে একটা বার হয়েছে। এই বৃষ্টি সব বেরোবে। কলমি শাকের দানাগুলো ফুট করে কি সুন্দর বের হয়েছে তো। এরা তাড়াতাড়ি পাতলা খোসা থাকে না, রাজারানীর পায়ের এতে- ছাপগুলো দেখেছো বাকি? এই এরা তো একরকম ঘাসের মতো।